হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। আজকে তোমাদের সয়েলের টেস্ট করাবো। আগের দিন আমরা সয়েলের টেস্ট কয়েকটা করেছিলাম, ঠিক আছে। ওয়াটার কন্টেন্ট টেস্ট আর ইউনিট ওয়েট অফ সয়েলের যে টেস্টগুলো সেগুলো সম্পর্কে বলেছিলাম। আজকে প্লাস্টিক লিমিট টেস্টটা করাবো। আগের দিন আমাদের লিকুইড লিমিট টেস্টটাও হয়ে গেছিলো, ঠিক আছে। আজকে প্লাস্টিক লিমিট টেস্ট করবো। আর বিয়ারিং ক্যাপাসিটির জন্য দুটো টেস্ট হয়, সেই দুটো টেস্ট সম্পর্কে পড়বো, ঠিক আছে। 2-3টে ক্লাস লাগবে টেস্টগুলো কমপ্লিট করতে, যেহেতু টেস্টগুলো অনেকটা পরিমাণে বড় এবং গোটাটা সম্পর্কেই লেখানো আছে, সেই জন্যে আমাদের ক্লাসটা লেন্দি হয়ে যাবে। আগের দিন ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে গেছে, সেই জন্য আমি ছোটো ক্লাসের মধ্যেই টেস্টগুলো কমপ্লিট করব, সেই জন্য 2-3টে দিন আমাদের লাগবে। তো আজকে চলে যাই ফার্স্টে প্লাস্টিক লিমিট টেস্টে। ডিটারমিনেশন অফ প্লাস্টিক লিমিট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাজ লিকুইড লিমিট সো অ্যাজ টু ascertain plasticity index of soil. The plastic limit of a soil is moisture content expressed as a percentage of the weight of oven dry soil at the boundary between plastic and semi-solid states of consistency. It is the moisture content at which a soil will just begin to crumble when rolled into a thread 3 mm in dia using a ground glass plate or other acceptable সারফেস। তো কী করা হয়, আমরা প্রসিডিওরটা পড়বই, তাও বলে দিচ্ছি যে আমাদের সয়েল স্যাম্পল নেওয়া হয়, সেটার মধ্যে ওয়াটার অ্যাড করে একটা পেস্ট তৈরি করা হয়। সেই পেস্টটাকে তৈরি করে আমাদের সেটাকে রোল করা হয়, ঠিক আছে। যার ডায়াটা হবে 3 mm, ঠিক আছে। 3 mm একটা কোনো রড 3 mm নিয়ে সেটার সাথে মিলিয়ে দেখে নেওয়া হয় যে 3 mm হয়েছে কি না। তো সেটাকে চোখের আন্দাজে বুঝে নিয়ে 3 mm রোল করার পর সেটাকে কি করা হয়, রোল করতে করতে যে সময়ে সেটা কী হয়ে যাবে, ক্রাম্বল হয়ে যাবে বা কেটে যাবে, তখনই আমাদের বুঝে নিতে হবে যে সেটা প্লাস্টিক লিমিটে পৌঁছে গেছে। তারপরে তার ওয়াটার কন্টেন্টটা বার করা হয়। তো প্রসিডিওরে চলে যাই। টেক অ্যাবাউট 20 গ্রাম অফ thoroughly mixed portion of the material passing through 425 micron IS sieve obtained in according with IS 2720 part 1 1983। এই কোড অনুযায়ী আমাদেরকে 20 গ্রাম নিতে হবে, যেটাতে আমরা কি করব, সিভ করে নেব 425 মাইক্রন সিভে। আইস যে সিভ, সেই সিভে আমরা প্রথমে সিভিং করে নেব। মিক্স ইট থ্রোলি উইথ ডিস্টিল ওয়াটার ইন দ্য এভাপোরেটিং ডিশ টিল দ্য সয়েল মাস বিকাম প্লাস্টিক এনাফ টু ইজিলি মোল্ডেড উইথ ফিঙ্গারের সাথে মোল্ড হয় সেরকম করে পেস্ট তৈরি করে নিতে হবে। Allow it to season for sufficient time to allow water to permeate throughout the soil mass। 24 ঘন্টার মতো ওয়াটারটা যাতে কি হয়, ওর মধ্যে সাফিসিয়েন্ট টাইম পেয়ে যায়, যাতে ওর মধ্যে কি হচ্ছে, ময়েশ্চারটা প্রেজেন্ট হয়ে যায়, সেই জন্য আমাদেরকে 24 ঘন্টা ছেড়ে দিতে হয়। টেক অ্যাবাউট 8 গ্রাম অফ দিস পেস্ট plastic soil mass and roll it between finger and glass plate with just sufficient pressure to roll the mass into a thread of uniform diameter throughout its length. The rate of rolling shall be between 8 to 90 stroke per minute। আমাদের যেটা হবে সেটা এরকমভাবে পেস্টটাকে নিয়ে 8 গ্রাম সেটাকে এইভাবে রোল করে করে এরকম টাইপের নিয়ে আসতে হবে, যেটার ডায়ামিটার হবে কি 3 mm, ঠিক আছে। রোল করে করে এনে দেখে নিতে হবে যে কোন সময় এগুলো কেটে এভাবে আলাদা আলাদা টুকরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। কন্টিনিউ রোলিং টিল ইউ গেট এ থ্রেড অফ 3 mm ডায়ামিটার। নিট দ্য সয়েল টুগেদার টু ইউনিফর্ম মাস অ্যান্ড রি-রোল। যদি না হয় তাহলে কিন্তু এইভাবে রোল করার পর দেখা গেল যে কাটছে না, তাহলে সেটাকে আবার গোল করে ঘুরিয়ে নিয়ে এসে আবার সেটাকে এভাবে রাউন্ড করে নিয়ে আবার রোল করতে হবে, ঠিক আছে। যে রি-রোল লিখেছে। তারপরে বলছে কালেক্ট দ্য স্পিসেস অফ দ্য ক্রাম্বল থ্রেড ইন এয়ার টাইট কন্টেনার ফর ময়েশ্চার কন্টেন্ট ডিটারমিনেশন অ্যাজ ডেসক্রাইব IS 2720 part 2 1973। Repeat the test to at least 3 times and take the average of the result, calculated the nearest whole number। তো আমাদের 3 টাইমস এটাকে করতে হবে, করে এভারেজ আমাদের নাম্বারটাকে নিয়ে আসতে হবে। প্লাস্টিক লিমিট টেস্টটা খুবই সোজা টেস্ট, যেহেতু আমাদের ফিল্ডের মধ্যেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় কি ফিল্ডের মধ্যে ময়েশ্চার কন্টেন্ট বেশি আছে সয়েলের মধ্যে, তখন আমাদেরকে ওই সয়েলটাকে নিয়েই ওয়াটার অ্যাড না করেই সেখানে 3 mm রোল করে দেখে নেওয়া হয় যে কতটা টাইমস পর সেটা হচ্ছে কেটে যাচ্ছে, এবং তারপরে ময়েশ্চার কন্টেন্টটা সেখান থেকে বার করা হয়। পারপাস অফ দ্য
plate load test. The plate load test can be used for determining the load bearing capacity of the soil. তাহলে প্লেট লোড টেস্টে চলে গেলাম। প্লেট লোড টেস্টটা কিসের জন্য আমরা করে থাকি? বিয়ারিং ক্যাপাসিটি জানার জন্য। টু অ্যাসার্টেন দ্য টাইপ অফ ফাউন্ডেশন বেসড অন দ্য সেফ বিয়ারিং ক্যাপাসিটি। সেফ বিয়ারিং ক্যাপাসিটি অনুযায়ী যে ফাউন্ডেশনটা হবে সেই ফাউন্ডেশনটা বার করতে হয়, যে কী টাইপের ফাউন্ডেশন হবে সেটা এই প্লেট লোড টেস্ট থেকে আমরা জানতে পারি। এভালুয়েটিং দ্য থিকনেস অফ দ্য পেভমেন্ট, কতটা থিকনেস হবে পেভমেন্টে সেটাও জানতে পারি। টু অ্যাসার্টেন দ্য সেটেলমেন্ট করেসপন্ডিং টু স্পেসিফিক লোডিং ফ্রম দ্য লোড সেটেলমেন্ট কার্ভ। লোড সেটেলমেন্ট যে কার্ভ সেখান থেকে আমরা কতটা সেটেলমেন্ট হচ্ছে বা কতটা লোড নেওয়ার পর কতটা সেটেলমেন্ট হবে সেটাও জানতে পারি। এরপরে পড়বো সাইজ অফ দ্য টেস্ট প্লেট। যে টেস্ট প্লেটটা আমরা ইউজ করব প্লেট লোড টেস্টের ক্ষেত্রে তার সাইজ হয় 300 mm to 750 mm অ্যান্ড এ থিকনেস অফ 25 mm। থিকনেসটা হয় 25 mm। টেস্টে এবার পড়ে যাই কীভাবে করা হয়। দ্য টেস্ট পিট ইজ ডাগ টু এ সাফিসিয়েন্ট ডেপথ অ্যান্ড ইজ সাইজ ইজ অল্টার টু 5 times দ্য সাইজ অফ দ্য টেস্ট প্লেট। টেস্টের যে প্লেটটা হয় সেই প্লেটটা যা আমাদের উইথ হয় তার থেকে 5 times উইথে আমাদের কি করা হয়, এই টেস্ট প্লেটটাকে কাটা হয়। ঠিক আছে, এটা হবে, এটা যদি টেস্ট প্লেট হয় বিএফ দিয়ে উইথ অফ দ্য প্লেট, তাহলে এটা 5 times অফ বি প্লেট হবে। হ্যাঁ, ব্রেথ অফ দ্য প্লেটের 5 times হবে আমাদের টেস্ট প্লেটটার উইথ। ঠিক আছে, তারপরে এ স্মল হোল অর ডিপ্রেশন ইজ মেড ইন দ্য মিডল অফ দ্য পিট। দ্য সাইজ অফ দ্য হোল ইজ সেম অ্যাজ দ্য সাইজ অফ দ্য প্লেট। এইদিকে পিট কাটা হলো, এখানে প্লেটটা যেখানে রাখবো সেখানেও আমাদের কিন্তু যতটা প্লেটের সাইজ ততটা করে ডিপ করে আমাদের কি করা হয়, একটা ডিপ্রেশন তৈরি করা হয় যাতে প্লেটটা ঠিকভাবে রাখতে পারি। The bottom level of the hole should match the level of the foundation. Depth of the hole is made so that the ratio of its depth to its width is the same as the ratio of actual depth to width of the footing. যে ডেপথ অফ দ্য হোল যেটা হবে সেটা আমাদের সেই রেশিওটার কিন্তু আমাদের সেম হয়ে যাবে ফুটিংয়ের রেশিওর সাথে। ঠিক আছে, the test plate should be a mild steel plate with a thickness of 25 mm and a size range between 30 cm to 75 cm. The plate can be either square or circular in a cross section. The square plate is used for square footing and circular plate is employed for circular footing. A column is placed at the center of the plate and all these columns transfer the applied load to the center of the plate. তারপরে কি বলেছে, প্রসিডিওরে চলে যায়। প্রসিডিওরটা কি, দ্য গ্র্যাভিটি লোডিং মেথড অফ প্লেট লোড টেস্ট, এ প্ল্যাটফর্ম ইজ বিল্ড ওভার দ্য কলাম অ্যান্ড স্যান্ডব্যাগস আর প্লেস ফর দ্য অ্যাপ্লিকেশন অফ লোড। তো আমাদের এটা দুটো টাইপের করা হয়, একটা গ্র্যাভিটি লোডের দ্বারা। ঠিক আছে, তো আমরা ছবিটা অ্যাটাচ, দেখো প্লেট লোড টেস্ট দু রকমের হচ্ছে, রিয়াকশান ট্রাস মেথড আর একটা গ্র্যাভিটি লোডিং প্ল্যাটফর্ম মেথড। তো আমরা যখন গ্র্যাভিটি লোডিং প্ল্যাটফর্ম মেথডে করি, এটা হচ্ছে গ্র্যাভিটি লোডিং প্ল্যাটফর্ম মেথড, তখন এখানে স্যান্ড ব্যাগ দিয়ে দিই। ঠিক আছে, লোডিংটা হবে স্যান্ড ব্যাগের। আর একটা যেটা ট্রাস মেথড আছে সেটাতে আমরা কি করি, এরকম একটা ট্রাসকে দিয়ে দিই লোডিংয়ের জন্য। ঠিক আছে, the hydraulic jack is placed between the column and the loading platform so that the load can be applied gradually. Such loading is termed as reaction loading. A sitting load of 0.7 tons per meter square is applied initially in order to compact the load. প্রথমে 0.7 টন পার মিটার স্কোয়ার আমাদের কি করা হয়, লোডকে দেওয়া হয়। সেই লোডটা আমরা ধরি না, অ্যাকচুয়ালি সেটা সিটিং লোড বলা হয়, কারণ ওইটা অ্যাপ্লাই করে জাস্ট সেট করা হয় প্লেটটাকে। সেটা হচ্ছে 0.7 টন বা বলতে পারো হচ্ছে 7 কিলোনিউটন পার মিটার স্কোয়ার লোড প্রথমে দেওয়া হচ্ছে। তারপরে আমরা যে লোডটাকে দেব সেই লোডটা আমরা কি করব, ফার্স্টে 1/10 অফ অ্যান্টিসিপেটেড সেফ লোড, যে আমাদের সেফ লোড আছে সেই সেফ লোডের কি হয়ে যাবে 1/10 নেওয়া হয়। ঠিক আছে, এখানে আছে, আমি বলে দিচ্ছি রিডিং করে। সুন আফটার লোডিং ইজ অ্যাপ্লাইড অ্যাট দ্য রেট অফ 0.5 mm per hour.
কি রেটে আমাদের লোডিংটা হয় 0.5 mm/hour কিন্তু আমরা লোডিংটা দিয়ে থাকি। লোড ইজ অ্যাপ্লাইড অ্যাট দ্য রেট অফ, এটা ডবল হয়ে গেছে, তারপর লোড ইজ অ্যাপ্লাইড ইউজিং দ্য হাইড্রোলিক জ্যাক অ্যান্ড দ্য ফোর্স ইজ স্লোলি increasing. The increment is usually 1/5 the expected shape loading capacity or 1/10 of ultimate bearing capacity any smaller value. তাহলে আমাদের যে সেফ বেয়ারিং ক্যাপাসিটি আছে তার 1/5 দেওয়া হয় লোড, অথবা যে আমাদের আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি আছে তার 1/10 দেওয়া হয়, যেটা স্মল হবে সেই ভ্যালুটাকে নিয়ে আমাদেরকে লোডটাকে দেওয়া হবে। লোডটা কিসের দ্বারা দেওয়া হয়? লোড ইজ মেজার বাই দ্য প্রেসার গেজ। প্রেসার গেজ আছে, সেই প্রেসার গেজ দিয়ে আমরা লোডটাকে মেজার করে নিতে পারি যে কতটা পরিমাণে লোড যাচ্ছে। আপন অ্যাপ্লিকেশন অফ ইচ লোড ইনক্রিমেন্ট সেটেলমেন্ট ইজ মেজার অন দ্য ডায়াল গজ দিয়ে সেটেলমেন্টটা দেখা যায়। দ্য সেটেলমেন্ট শুড বি চেকড আফটার 1, 4, 10, 20, 40 and 60 minutes and the every hour until rate of settlement is less than 0.02 mm/hour. তাহলে আমাদের প্রত্যেক আওয়ারে কত করে সেটেলমেন্ট হবে? আমাদের 20% করে আমাদের ইনক্রিজ করতে হয়। 20% যা আমাদের লোড হবে তার 20% আমাদেরকে ইনক্রিজ করতে হবে। তো আমাদের প্রথমেই হচ্ছে কি, আমাদের প্রথমেই দেখতে হবে প্রথম এক মিনিটে, তারপরে হচ্ছে 4 মিনিট, 1 মিনিটে দেখতে হবে 4 মিনিটে, দেন আমাদের 10 মিনিটকে বাড়াতে হবে, তারপরে 20 মিনিটে, 40 মিনিটে, দেন 60 মিনিট। 60 মিনিট মানে হচ্ছে যে 1 ঘন্টা, তারপরে 1 ঘন্টাতে কিন্তু আমাদেরকে রেটটাকে বাড়াতে হবে, মানে ইনক্রিজ করতে হবে কত টাইমস? 20% আমাদেরকে ইনক্রিজ করতে হবে, বা বলতে পারো 0.02 mm/hour কিন্তু ইনক্রিজ করতে হবে যখন 1 ঘন্টা পেরিয়ে যাবে। তারপর কিন্তু প্রথম 1 মিনিট 4 মিনিটে কিন্তু এইভাবেই ইনক্রিজটা কিন্তু করতে হবে। তারপরে আফটার অল দ্য ডাটা ফর এ সার্টেন লোড হ্যাভ বিন collected, the next load increment is added and reading are taken under the new load. This process of increasing until the maximum load is applied. The maximum load is 1.5 times the ultimate load or 3 times the expected maximum pressure. যে expected maximum pressure হবে তার 3 টাইমস যখন হয়ে যাবে, অথবা যে আলটিমেট লোড আছে তার 1.5 টাইমস যখন হয়ে যাবে, তখন আমাদেরকে এটাকে স্টপ করতে হবে। অথবা যদি কোনো কারণে প্লেটটা ফেল করে এক্সেসিভ সেটেলমেন্ট হওয়ার ফলে, তখন কিন্তু আমাদেরকে এই টেস্টটাকে স্টপ করতে হবে। ঠিক আছে, এরপরে মেথড অফ প্লেট লোড টেস্ট, রিয়াকশান ট্রাস মেথড আর গ্র্যাভিটি লোডিং প্ল্যাটফর্ম মেথড, এই দুটো মেথডে আমরা করে থাকি। ঠিক আছে, আমি তো দেখালাম যে কিভাবে হয়। ডায়াল গেজ আর টেস্ট স্পিড, এই যে টেস্ট স্পিডটা কীরকমভাবে করা হয়েছে দেখো, 5 টাইমস করে দেওয়া হয়েছে। যে প্লেটটা হয়, প্লেটের হচ্ছে যে আমার উইথ হচ্ছে কি, উইথ হচ্ছে আমাদের বিপি মানে ব্রেথ অফ প্লেট, আর 5 টাইমস হয়ে যাচ্ছে আমাদের যে টেস্ট স্পিডটা হচ্ছে সেটা হচ্ছে 5 টাইমস হয়ে যাচ্ছে। সেই 5 টাইমস আমরা চওড়া করে কেটে থাকি। ঠিক আছে, টেস্ট স্পিড বলছে এটাকে, ডায়াল গেজে আমরা সেটাকে দেখতে পাই কতটা পরিমাণে প্রেসার হচ্ছে, এই সেটেলমেন্ট কতটা হচ্ছে। ঠিক আছে, এক্সটেনশন পাইপ আছে, হাইড্রোলিক জ্যাকের দ্বারা আমরা কি করতে পারি, প্রেসার দিতে পারি। ওপরে লোড আছে, লোডিং একটা প্ল্যাটফর্ম তৈরি করা আছে, যেহেতু এটা গ্র্যাভিটি মেথড। আর স্যান্ডব্যাগকে বা যে কোনো ডেড লোডকে আমরা দিতে পারি। ঠিক আছে, তারপর ট্রাস দিয়েও সেম হচ্ছে, এক্সটেনশন পাইপ আছে, হাইড্রোলিক জ্যাক আছে, ডায়াল গেজ আছে, সবই আছে, শুধুমাত্র আমাদের লোডিং কন্ডিশনটা চেঞ্জ হয়ে যায়। একটা হচ্ছে গ্র্যাভিটি দ্বারা হচ্ছে, সেটা হচ্ছে মানে যে কোনো ডেড লোড দিয়ে স্যান্ডব্যাগকে আমরা সাধারণত ইউজ করে থাকি, অথবা ট্রাস মেথডে ট্রাসকে দিই। এটাই হচ্ছে আমাদের পার্থক্য, আর কিছু পার্থক্য এই দুটোর মধ্যে নেই। তো আমরা সেইভাবে টেস্ট দিয়ে আমাদের প্লেটটার মধ্যে যে সেটেলমেন্ট হচ্ছে সেই প্লেটের সেটেলমেন্ট দেখে আমরা কিন্তু এইভাবে আইডেন্টিফাই বা ডিটারমাইন করতে পারি যে কতটা পরিমাণে সেটেলমেন্ট বা লোড নিতে পারবে। ঠিক আছে, তো আমি প্লাস্টিক লিমিট টেস্টটা বলে দিলাম, আর আমাদের বেয়ারিং ক্যাপাসিটি আজকে একটা টেস্ট করালাম। নেক্সট দিন যে টেস্টটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, এটা ইম্পর্টেন্ট টেস্ট, সেই ইম্পর্টেন্ট টেস্টটা কিন্তু নেক্সট দিনে করিয়ে দেবো। আর কিছু যদি টেস্ট আমাদের করাতে হয় সেই টেস্টগুলো নেক্সট কোনো ক্লাসে করিয়ে দেওয়া হবে। টেস্টগুলো কমপ্লিট করার পর আবার সয়েল রিলেটেড কোশ্চেন তোমাদের করাবো। আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে প্লিজ লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে দাও। নমস্কার।